চট্টগ্রাম বহদ্দারহাট ম্যানিলা টাওয়ারের নিচতলায় সাত্তার.com দোকানে ঘটে গেল অস্বাভাবিক ঘটনা। দর্শক, ভিডিওটি খেয়াল করলে আপনারা দেখতে পারবেন একজন কাস্টমার মোবাইলের যেকোনো একটা জিনিস সাত্তার.com-এ কেনার জন্য যায়। কাস্টমার সাথে দরেদামে না হলে কাস্টমার সামনের দোকানে গিয়ে দোকানের স্টাফকে জিজ্ঞেস করে মোবাইলের জিনিসটা আছে কিনা। তখন এই বিষয়ে খেয়াল করে সাত্তার.com-এর দোকানদার মোহাম্মদ মোজাম্মেল। দোকান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে সামনের দোকানের স্টাফকে থাপ্পড় মারে, সেই সাথে সাথে ওই কাস্টমারকে মারধর করে, টেনে ইশরা করে দোকানে নিয়ে প্রচুর মারধর করে ডাবল দামে জিনিস কিনতে বাধ্য করে। এখানে শেষ নয়, ঘটনা মাত্র শুরু। ডিপি বাংলা নিউজের অনুসন্ধানী প্রতিনিধি সাধারণ মানুষের নিকট সাত্তার.com দোকানের কাস্টমার সার্ভিসের কথা জানতে চাইলে অনেক কাস্টমার ডিপি বাংলা নিউজকে জানান জিনিসপত্রের দাম অনেক বেশি ও গ্যারান্টিওয়ালা জিনিস নষ্ট হয়ে গেলে জিনিস ফেরত দিতে বা চেঞ্জও করতে গেলে আমাদের সাথে করে তালবাহানা ও খারাপ ব্যবহার। দর্শক, এখানে শেষ নয়, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো লাগলেই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাত্তার.com এর সামনে দোকানে গিয়ে কাস্টমারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে আরও নতুন তথ্য বের হয়ে ওঠে। সামনের দোকানদার মোহাম্মদ ইয়াসিন শাকিল ডিপি বাংলা নিউজকে বলেন, আমার পার্শ্ববর্তী দোকানদার, সে পূর্ব থেকে আমার সাথে হিংসা শত্রুতা করে আসছে। কাস্টমারকে আমি যদি ডাকাডাকি করি, এতে মোহাম্মদ মোজাম্মেল ক্ষিপ্ত হয়ে আমার সাথে ঝগড়া বিবাদ করে ও মারধর করে। আজ সকাল আনুমানিক 10:50 আমার সাথে পূর্বের বিরুদ্ধে এর জের ধরে আমাকে ও আমার দোকানের স্টাফকে সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমি কিছু বলতে গেলে মোজাম্মেল আমাকে ও আমার স্টাফকে সহ কিল ঘুষি লাথি মারে এবং আমার দোকানের কাস্টমারকে ও দোকান থেকে নিয়ে গিয়ে তাকে সহ মারধর করে। পরবর্তীতে আমাকে আরও মারধর করবে ও বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন। ওর হাত থেকে নিজেকে রক্ষা পেতে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করি এবং আপনাদের মাধ্যমে আপনারা সঠিক তথ্যটি প্রচার করে সাধারণ মানুষকে সচেতন করুন এবং উক্ত ব্যবসায় সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি।